আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি মিষ্টি কুমড়ার সঙ্গে চিংড়ি মাছের একটি মজাদার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি পাকা মিষ্টি কুমড়া। এই সবজিটি শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ই পাওয়া যায়। এখানে নিয়ে নেব আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। মিষ্টি কুমড়াটি ভালোভাবে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে দিয়ে দিব আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটি দিয়ে দেব আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটি আমি ভাজি করে নেব। মাছের সঙ্গে দিয়ে দিব এখানে আমি জিরা বাটা দিয়ে জিরা বাটাটি পেঁয়াজ মরিচের সঙ্গে মাছটির সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য সময় নিয়ে আমি পেঁয়াজ, মরিচ, চিংড়ি মাছটি ভালোভাবে ভাজি করে নিব। খুব বেশি ভাজি করব না, মিডিয়াম ভাজি করে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। কুমড়াটির জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। নিয়ে আমি ঢাকা দিয়ে দিব পানিটি উতল আসার জন্য। পানিটি উতল আসলে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়াগুলি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। ঢাকাটি উঠিয়ে কুমড়াটি একটু নাড়াচাড়া করে দেব পানিটির সঙ্গে ভালোভাবে। মিষ্টি কুমড়োর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে এমন একটি রেসিপি করলে খেতে খুবই দুর্দান্ত স্বাদ হয়। যে কারোর খুবই পছন্দের একটি খাবার হতে পারে এই মিষ্টি কুমড়া, যদি সুন্দর করে রান্না করা যায়। নাড়াচাড়া করে কুমড়াটি আবার আমি ঢেকে দিব। 10 মিনিটের জন্য রান্না করব। পানিটি শুকিয়ে গিয়েছে। কুমড়াটি আবার নাড়াচাড়া করে দিব। কুমড়াটি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিব। কুমড়াটি সেদ্ধ হয়ে গেলে আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দেব। খুব বেশি পানি দিব না, যেহেতু আমার কুমড়া সেদ্ধ হয়ে গিয়েছে। এজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি ঝোলের জন্য। কুমড়াতে খুব বেশি ঝোল রাখে না, তাই আমি খুব বেশি পানি ব্যবহার করিনি এখানে। দেখুন কুমড়াটি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কুমড়াটি নাড়াচাড়া করে আমি আর 10 মিনিটের জন্য জাল করে নিব। আমার তরকারিটি হয়ে গিয়েছে, এখানেই আমি রান্নাটি শেষ করব। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী তরকারিতে ঝোল রাখতে পারেন। দেখুন কেমন হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপি অনুযায়ী আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি খেতে কেমন লেগেছে। যারা এখনও আমার বেঙ্গলি রেসিপি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। পরবর্তী ভিডিওটিতে আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন, আমি রেসিপিটি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।